ভিউয়ার্স, কেমন হয় যদি ঢাকার কোলাহল থেকে বেরিয়ে প্রকৃতির নীরবতায় হারিয়ে খুব কম খরচে একটি রিসোর্টে টেন্টে রাত কাটানো, কায়াকিং, দোলনায় দোলা, বারবিকিউ এর সুমধুর গন্ধ আর হ্যামকে ঝুলিয়ে প্রকৃতির মাঝে শান্তির সময় কাটানো যায়? তাহলে চলুন শুরু করা যাক ওয়ান মাই ওয়ে ট্রাভেলসের সাথে। আসসালামু আলাইকুম, আমি জয় আহমেদ। আপনি দেখতে পাচ্ছেন ওয়ান মাই ওয়ে ট্রাভেলস। আজ বিকেলে হঠাৎ ভাবলাম একটু কোথাও দূরে যাওয়া যাক, তাই বাইক নিয়ে বের হয়ে পড়লাম নারায়ণগঞ্জের রিভেরানো অ্যাডভেঞ্চার্সের দিকে। বিকেলে ঢাকা শহর অনেকটাই ঠান্ডা থাকে, রোদ নরম হয়ে আসে আর বাইক চালানো তখন বেশ মজা লাগে। ট্রাফিক একটু বেশি ছিল, কিন্তু হাওয়ার টানে সব ভুলে গেছে। এক একটা মোড় পেরিয়ে মনে হচ্ছিল শহর ধীরে ধীরে পেছনে পড়ে যাচ্ছে। কিছুটা ঝিরিঝিরি বৃষ্টিও হচ্ছিল আর আবহাওয়াটাও কিন্তু বেশ ভালো লাগছিল, একটু ঠান্ডা ঠান্ডা ভাব ছিল। আর আমরা ঢাকার কাশপুর ব্রিজ পেরিয়ে সোজা চলে আসি হচ্ছে নারায়ণগঞ্জের লাঙ্গলবন্দ এরিয়াতে। এখান থেকে আপনি হচ্ছে বাস থেকে নেমে কিন্তু অটো পেয়ে যাবেন হচ্ছে সেই রিভেরানো অ্যাডভেঞ্চার্সের দিকে যাওয়ার জন্য। এটা কিন্তু সেই হচ্ছে লাঙ্গলবন্দের সেই বাজার, এখান থেকে মাত্র 2 মিনিটের হচ্ছে যাত্রা। আর আমরা কিন্তু সোজা চলে এসেছি, আমাদের হাতের বামে হচ্ছে আমাদের রিসোর্টটি। সো ফাইনালি চলে আসলাম ঢাকা থেকে প্রায় 45 কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে। দেখতেই পাচ্ছেন জায়গাটা একদম রিভার সাইড, প্রচুর লাইটিং করা আর চারপাশে কাঠের কাঠামো, টেন্টের মতো সেট আপ। টু বি অনেস্ট, একেবারে রিল্যাক্স করার মতো পারফেক্ট একটা জায়গা এটা। আর অবাক করার মতো বিষয় হচ্ছে এখানে একটা কুকুরও রয়েছে, আমাদেরকে স্বাগতম জানাচ্ছে। যদিও হচ্ছে মানুষের চাইতে এখন বেশ প্রাণীদেরকে আমার বেশি ভালো লাগে। আর আশেপাশের পরিবেশটা তো জাস্ট ওয়াও বললেই চলে। মাশাল্লাহ, খুব সুন্দর একটা ভিউ ছিল। যারা হাই হুল্লোড় ছাড়া একটু নিরিবিলি জায়গা খুঁজছেন তাদের জন্য এটা একটা বেস্ট প্লেস বলি। দিনের আলো কমে এলো আর শুরু হলো আমাদের রাতের সবচেয়ে জমজমাট পর্ব, বারবিকিউ। রিভেরানোর স্টাফরা আমাদের জন্য রেডি করে দিল গ্রিল আর আমরা নিজেরা মেরিনেটেড চিকেন দিয়ে দিলাম চুলায়। চলতে লাগলো আড্ডা, কেউ গান ধরলো, কেউ মোবাইলে প্লে করলো পুরোনো দিনের সেই স্মৃতিচারক গানগুলো। আমাদের বারবিকিউ ছিল 3 পিস পরোটা ও একটা চিকেন গ্রিল, 2টি সস ও মিনারেল ওয়াটার। রাতের খাওয়া দাওয়া শেষ করে আমরা হচ্ছে এই নদীর মাচাঙের উপরে হচ্ছে আমরা টেন্ট করি। আর এই টেন্টের ভেতরেই হচ্ছে আজকে আমরা রাত্রি যাপন করব। শুভ সকাল, রিভেরানো অ্যাডভেঞ্চারের পক্ষ থেকে আপনাদের সবাইকে আবার স্বাগতম। আর সকালে হচ্ছে আমরা ভোরবেলা ঘুম থেকে উঠে যাই আর এই বাইরের শান্তিপূর্ণ এই ঠান্ডা সকালের এই ভিউ যা গায়ে লেগে যায়। আর এই চারপাশটা এতটাই সুন্দর ছিল যে ভাষায় প্রকাশ করা যাবে না। আর এই টেন্টটাতেই হচ্ছে আমরা রাতে হচ্ছে ছিলাম। হঠাৎ দূরে দেখা গেল একটা বাল্কহেড, নৌকা নয় যেন একটা ভাসমান জীবন চলে যাচ্ছে কোনো এক গন্তব্যে। আর এখানে একটা কাঠের ব্রিজ আছে, দেখি সামনের দিকটায় যাওয়া যায় কিনা। বাহ, বেশ সুন্দর কিন্তু এই জায়গাটা। পাশে এই ব্রহ্মপুত্র নদী আর এই সকালের পাখির কিচিরমিচির ডাক, প্রকৃতির আলিঙ্গন। আপনি যদি চান তাহলে এখানে বসে কিছুটা সময় নিজেকে দিতে পারবেন, তবে হ্যাঁ, সেটা হতে হবে অবশ্যই একা। খাবার দাবারের বিষয়টা যদি বলি তাহলে হচ্ছে ভেরি সিম্পল। আপনি হচ্ছে এখান থেকে হচ্ছে প্যাকেজ থেকে হচ্ছে আপনি খাবার নিতে পারবেন, বা হচ্ছে আপনি যদি চান তাহলে রেস্টুরেন্টের বাইরে গিয়ে হচ্ছে খেতে পারবেন। তবে প্রশ্ন একটাই, এই রিসোর্টে আপনি কি কি পাবেন? এখানে আপনি প্রকৃতি উপভোগ করার জন্য দোলনা পাবেন, হ্যামকে শুয়ে নদীতে অপলক দৃষ্টিতে তাকিয়ে প্রকৃতির চেনা রূপ দেখতে পাবেন, নদীর বুক চিরে কায়াকিং করতে পারবেন, পুরো একটা অ্যাডভেঞ্চার ফিল পাবেন। আমার পাশে এই রিসোর্টটা এতটাই বড় যে হচ্ছে আপনি দেখলে খুব ভালো লাগবে। আপনি পুরো হচ্ছে একটা গ্রামীণ গ্রামীণ একটা ভাইব পাবেন এই জায়গাটাতে। আর আশেপাশে দেখতেই পারতেছেন পাশে হচ্ছে একটা নদী। আর অলরেডি হচ্ছে তারা এই জায়গাটা হচ্ছে কাজ শুরু করবে। এখন হচ্ছে এই রিসোর্টের কাজ অনেকটাই সম্পূর্ণ বাকি আছে।
তো আলহামদুলিল্লাহ সবকিছু যদি মোটামুটি কমপ্লিট হয়ে যায়, আমি মনে করি হচ্ছে যারা ভ্রমণপ্রিয় মানুষ আছেন তাদের জন্য হচ্ছে একটা বেস্ট ক্যাম্পেইনের জায়গা হতে পারে। হঠাৎ নামলো বৃষ্টি, নরম শব্দহীন কিন্তু অনুভবে বিশাল। প্রথম ফোঁটাটা গায়ে পড়ে মনে হলো প্রকৃতি যেন কিছু বলার চেষ্টা করছে। কষ্ট, আনন্দ, স্মৃতি সব একসাথে মিশে থাকা এরকম অচেনা শীতলতা। চোখের সামনে নদীটা আরও ধোঁয়াটে হয়ে গেল। মনে মনে এটাই চাইছিলাম, ইটস ফিল লাইক রিয়েল অ্যাডভেঞ্চার। বৃষ্টি শেষ, আকাশ ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। এখন আমরা যাব কায়াকিং করতে। শুরুতে আমাদের সাকিব ভাই কায়াকিং স্টার্ট করলো। এখানে আপনি 30 মিনিট কায়াকিং করতে পারবেন। এটা আপনার রিসোর্টের প্যাকেজে ইনক্লুড থাকবে। তবে অবশ্যই সাঁতার যদি না পারেন, আর জেনে থাকলেও হচ্ছে লাইফ জ্যাকেট মাস্ট বি, আপনি হচ্ছে এটা ইউজ করতেই হবে। কায়াকিং শেষ করে রিসোর্টে উঠে দেখি সবাই এখান থেকে নদীতে ঝাপাঝাপি ও লাফের প্রতিযোগিতা করছে। একসময় সবাই পানিতে ঝাঁপ দিল, কেউ ডুবছে, কেউ ভাসে, কেউ শুধু চিত হয়ে আকাশ দেখছে। যেন নদীটা হয়ে গেল এক বিশাল খেলার মাঠ। আর আমার মাথায় শুধু একটা ভাবনা, এত আনন্দ, এত মুক্তি শেষ কবে পেয়েছিলাম এইভাবে। নদীতে দীর্ঘক্ষণ গোসল করা শেষে এখন হচ্ছে প্রায় দুপুর হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমাদের দুপুরের খাবারটা শেষ করতে হবে। আর হচ্ছে আপনি চাইলে এখান থেকে হচ্ছে যে কোনো হচ্ছে খাবার অর্ডার করতে পারবেন। আর এই রিবেরন অ্যাডভেঞ্চারের কর্তৃপক্ষের যে সকল স্টাফরা আছেন তারা হচ্ছে সকলেই হচ্ছে আপনার যে কোনো খাবার, ভাত, ডাল, মুরগি, মাংস যেটাই চান সব হচ্ছে তারা এখান থেকে অ্যারেঞ্জ করে দিতে পারবেন। অবশ্য আমরা হচ্ছে দুপুরে নিয়েছিলাম মাছ, ভাত, আলু ভর্তা ও ডাল। আর এই নদীর পাশে এই খাবারটি খেতে খুবই রোমাঞ্চকর লেগেছিল। দুপুরের খাবার শেষ করে কিছুটা রেস্ট নিয়ে এখন হচ্ছে আমাদের চেক আউটের পালা। আর হচ্ছে অলরেডি হচ্ছে বিকাল হয়ে গিয়েছে, আমরা এখন এখান থেকে হচ্ছে বিদায় নিব। ওকে ভাই, আপনারা যে ভিডিওটা বানাইবেন ওইটা তো আপনারা ছাড়বেন, পাশাপাশি আমাদেরকেও দিয়েন, আমরা পেজে। অবশ্যই অবশ্যই, আপনার অনেক জ্বালাইছি কিন্তু মাইন্ডে নেন। এ বড় ভাই, কষ্ট দিলাম কিন্তু, ভালো থাকবেন। হ্যাঁ, আসবো আবার শীতের সময় আসার চিন্তা ভাবনা আছে। আচ্ছা আচ্ছা। ও সারা বাংলাদেশ ঘুরে। আর হচ্ছে কি ঢাকা থেকে যারা আসবেন, ঢাকা থেকে হচ্ছে নারায়ণগঞ্জের লাঙ্গলবন্দর দূরত্বটা খুব একটা বেশি না। আপনার হচ্ছে মোটামুটি হচ্ছে আপনি যদি বাইকে আসেন তাহলে হচ্ছে আপনার 1 ঘন্টা 20 মিনিট বা হচ্ছে আধা ঘন্টা লাগতে পারে। আর বাসে যদি আপনি আসেন তাহলে হচ্ছে সর্বোচ্চ হচ্ছে 2 ঘন্টার মতো লাগতে পারে। আপনি হচ্ছে বাসে করে সোজা হচ্ছে লাঙ্গলবন্দর আসতে পারবেন। এখান থেকে হচ্ছে রিক্সাতে করে সোজা আপনি হচ্ছে এই রিসোর্টে বসতে পারেন। দিনটা কেমন করে কেটে গেল টেরই পেলাম না। হাঁটা, বৃষ্টি, কায়াকিং, হাওয়া, নদী সব মিলিয়ে মনে হলো আমি একটা দিনের ভেতর দিয়ে নয়, একটা জীবনের ভেতর দিয়ে হেঁটে এলাম। রিবেরানো ছিল শুধু একটা জায়গা নয়, ছিল একটা অনুভব যেটা ছবি বা ভিডিও দিয়ে বোঝানো সম্ভব না। এক রাত তাঁবুতে থাকা, বারবিকিউ, কায়াকিং, হ্যামকে শুয়ে নদীর মোহনা দেখা, দোলনায় দুলে শীতলতা উপভোগ করা ও রিসোর্টে ভাড়া, খাওয়া দাওয়া সবই ছিল একটা বাজেট ফ্রেন্ডলি। আর আমি ডেসক্রিপশন বক্সে সকল খরচ ও বিস্তারিত তথ্য দিয়ে রেখেছি আপনাদের প্রয়োজনে। ধন্যবাদ। আজকের মতো বিদায় নিচ্ছি ওয়ান মাই ট্রাভেলস থেকে। নেশা হোক প্রকৃতিতে, ভালোবাসা হোক ভ্রমণে।